আসসালামু আলাইকুম কাছের মানুষজন, কেমন আছেন সবাই? আমি ডাক্তার শাহরিয়ার কবির সুমন। আপনারা যারা মনে করেন যে আসলে ডাক্তাররা অপ্রয়োজনীয় টেস্ট দেয়, তাদেরকে একটা জিনিস হাতে কলমে দেখানোর জন্য আজকে এই ভিডিওটা মূলত একটু খেয়াল করে দেখবেন, পিকচারগুলো দেখবেন। এই পিকচারটা নেওয়া হচ্ছে মেডিসিনের বাইবেল খ্যাত, ঠিক আছে, ডেভিডসন থেকে এই পিকচারটা নেওয়া। যে বই পড়ে ডাক্তার হয় সেখানে আপনার এই যে পিকচার এখন আপনারা দেখতেছেন, সেখানে শুধুমাত্র হাইপার টেনশন একটা মোস্ট কমন ডিজিজের জন্য কি কি পরীক্ষার কথা উল্লেখ আছে, আপনারা একটু যারা লেখাপড়া জানেন তারা একটু দেখেন। এক নম্বর হচ্ছে ইউরিনালাইসিস অফ ব্লাড, প্রোটিন এবং গ্লুকোজ, অর্থাৎ আপনার প্রস্রাবের সাথে ব্লাড যাচ্ছে কিনা, প্রোটিন যাচ্ছে কিনা, গ্লুকোজ যাচ্ছে কিনা। তারপর হচ্ছে ব্লাড ইউরিয়া, আপনার শরীরে ব্লাড ইউরিয়ার পরিমাণটা কেমন, ইলেকট্রোলাইটস আছে, পাশাপাশি আছে হচ্ছে আপনার কিডনির পরীক্ষাটা কেমন, যেমন সেরাম ক্রিয়েটিন, আপনার কিডনির কন্ডিশনটা কেমন। তারপরে হচ্ছে ব্লাড গ্লুকোজ, আপনার ডায়াবেটিস আছে কিনা। তারপর হচ্ছে আপনার শরীরে ব্লাডের কোলেস্ট্রল কেমন, সেটা হচ্ছে সেরাম টোটাল কোলেস্ট্রল এবং এইচডিএল, হাই ডেন্সিটি লিপোপ্রোটিন নামে একটা খুব ক্ষতিকর একটা কোলেস্ট্রল থাকে মানুষের শরীরে। তারপরে আছে সেটা হচ্ছে আপনার থাইরয়েড ফাংশন টেস্ট, আপনার থাইরয়েড ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস সেটা হচ্ছে টুয়েলভ লিড ইসিজি। এই জিনিসগুলা একটা হাইপারটেনসিভ রোগীকে দিতে এই বই আমাদেরকে নির্দেশ করছে। কিন্তু অ্যাকচুয়ালি যখন একটা হাইপারটেনসিভ রোগী আমাদের কাছে আছে, তখন যদি তার কাছে এই 10-12টা টেস্ট যদি আমরা দেই, তো তখন আপনারা আমাদেরকে উল্টান আসলে মানে অন্যরকম মন্তব্য আপনারা করে বসেন। আসলে এটা তো ঠিক না। আপনারা সেবা চাবেন হাই কোয়ালিটির, অত সবার খরচ করতে চাইবেন না। আপনারা সঠিক ইনভেস্টিগেশনের জন্য আপনার কি কারণে হাই প্রেশার হচ্ছে তার কারণ জানবেন না, কারণটা উদ্ঘাটন করবেন না। এই যে পরীক্ষাগুলো দিছে, এটা একটা ডাক্তার, আপনি যখন একটা ডাক্তারের কাছে যে বলবেন আমার প্রেশার বেশি, ওই ডাক্তার সচরাচর অধিকাংশ ডাক্তার আপনাকে কেন প্রেশার বেশি, হয়তো প্রেশার বেশি আপনাকে একটা ওষুধ দিল, কিন্তু আপনার প্রেশারটা কেন বেশি হচ্ছে, বারবার কেন বেশি হয়ে যাচ্ছে, সেই জিনিসটার অ্যাকচুয়াল ডায়াগনোসিস করার জন্য এই টেস্টগুলো তার দরকার। আর যখন একজন ডাক্তার আপনাকে সুচিকিৎসা দেওয়ার জন্য এই টেস্টগুলো আপনাকে দিচ্ছে, তখন আপনারা হয়ে যাচ্ছে ডাক্তাররা অপ্রয়োজনীয় টেস্ট দেয়। যাই হোক, এটা আর কিছু বলার নেই, আপনারা এত সময় বুঝতে পেরেছেন। আর যারা শিক্ষিত মানুষজন, যাদের এখনো কনফিউশন আছে, তারা প্লিজ ডেভিডসনের যে এইটা একটু খোঁজ খবর নিয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে একটা প্রপার চিকিৎসা তো অনেক রকম আছে, কিন্তু সুচিকিৎসার জন্য কতগুলো ইনভেস্টিগেশনের দরকার হয়, সুচিকিৎসা দেওয়ার জন্য কতগুলো ক্রাইটেরিয়া পার করতে হয়। এটা যদি সুচিকিৎসা চান, তাহলে আসলে আমাদের মানতে হবে আমাদের রোগের উপসর্গকে চিকিৎসা না করে রোগের কারণকে চিকিৎসা করতে হবে। রোগের কারণকে চিকিৎসা করার জন্য আপনার কিছু ইনভেস্টিগেশন অবশ্যই দরকার হবে। সো আশা করি সবাই বুঝতে পেরেছেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।